হ্যালো গাইস, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজি বিডিপি কোর্স করছেন অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার, এই ভিডিওটি এই সমস্ত স্টুডেন্টদের জন্য। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অনলাইন রিনিউয়াল অর্থাৎ নেক্সট ইয়ারের ভর্তির অ্যাডমিশন নোটিশ সম্পর্কে। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথাও জানাবো, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বলবো অনলাইন রিনিউয়াল হলো 2023-এর অর্থাৎ নেক্সট ক্লাসের অ্যাডমিশান। ধরুন আপনি এখন ফার্স্ট ইয়ার এক্সাম দিচ্ছেন কিন্তু সেকেন্ড ইয়ারে এখন ভর্তি হননি, সুতরাং এই রিনিউয়ালটা করলে আপনি তবেই সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবেন। সাধারণভাবেই যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন থার্ড ইয়ারের রিনিউয়াল করবেন। রিনিউয়ালের প্রথম সুযোগে অনেকেই রিনিউয়াল করে নিয়েছেন, তবে এখনও যারা রিনিউয়াল করতে পারেননি তারা প্রস্তুত থাকুন রিনিউয়ালের জন্য। খুব তাড়াতাড়ি আবার রিনিউয়ালের সেকেন্ড চান্স দেবে, এই সুযোগ কেউ মিস করবেন না। সকল ছাত্রছাত্রীকেই বলছি, যারা বাকি আছেন অবশ্যই রিনিউয়াল করে নেবেন। এই রিনিউয়াল না করলে কিন্তু আপনারা 2023-এর অর্থাৎ নেক্সট ইয়ারের ক্লাসের কোনো বই কলেজ থেকে পাবেন না এবং পরের ইয়ারের পরীক্ষাও দিতে পারবেন না। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে দিই, পরের ইয়ারে কিন্তু অফলাইন এক্সাম হবে। এই রিনিউয়াল যদি আপনাদের না করা থাকে তাহলে বই পেতেও অনেক দেরি হয়ে যাবে। সেহেতু বুঝতেই পারছেন আপনাদের অনলাইন এক্সামের প্রিপারেশান নিতেও দেরি হয়ে যাবে। সুতরাং তাই আমরা জানিয়ে দিচ্ছি, এবার রিনিউয়ালের সুযোগ দিলে অবশ্যই আপনারা করে নেবেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 2022-এর এই রিনিউয়ালটা করলে তবেই নেক্সট ক্লাসের অ্যাডমিশানটা হবে। অনেকেই দেখছি রিনিউয়াল কি সেটা না বুঝেই আর রিনিউয়াল করে না। এতে পরবর্তী ক্লাসে গিয়ে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই পাস করা সত্ত্বেও অনেকে নেক্সট ইয়ারে আর পড়তে পারেন না, আবারও 1 বছর অপেক্ষা করতে হয়। তাই আমরা রিনিউয়াল সম্পর্কে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়ে বুঝিয়ে বলে দিলাম, যাতে আপনারা কোনোভাবে অসুবিধার সম্মুখীন না হন। জানি অনেকের অনেক অসুবিধার জন্য ফার্স্ট সুযোগে না করে পরবর্তী দ্বিতীয় সুযোগেও করে থাকেন, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখি আপনারা এখনও কতজন বাকি আছেন রিনিউয়াল করতে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের আরেকটি কথাও জানিয়ে দিই, যদি চান আপনারা কোনো সাইবার ক্যাফে না গিয়ে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে রিনিউয়াল করতে পারেন। তার জন্য আমাদের চ্যানেলে একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। বাড়িতে বসে রিনিউয়াল করলে এদিক থেকে আপনাদের অনেক সুবিধা, আপনাদের এক্সট্রা টাকাটাও যাবে না, তারপর ফর্ম ফিলআপের টাকাও আর কোথাও দিতে হচ্ছে না, আপনাদের শুধুমাত্র রিনিউয়ালের টাকাটা দিতে হচ্ছে। খুবই সহজ, বাড়িতে বসে করতেই পারেন। এই ভিডিওতে আরও একটা বিষয়ও আপনাদের জানিয়ে দিই, কোন ছাত্রছাত্রীদের কত টাকা খরচ রিনিউয়াল করতে জেনে নিন। প্রথমত বলি বিডিপি স্টুডেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ যারা 2017 থেকে 2020 সালের মধ্যে ভর্তি হয়েছিলেন। এখানে আর্টস এবং কমার্স সাবজেক্ট যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 2700 টাকা লাগবে। নেক্সট ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির ক্ষেত্রে 3700 টাকা লাগবে। তারপর ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জুওলজির ক্ষেত্রে
4,866 টাকা লাগবে। এবার বলি ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ যারা 2021-এ ভর্তি হয়েছিলেন। এখানে আর্টস এবং কমার্স স্টুডেন্টদের বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে 3,030 টাকা লাগবে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, জিওগ্রাফি, বোটানি অ্যান্ড ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 5,200 টাকা লাগবে। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এখন রিনিউয়াল করেননি। যারা অলরেডি এই রিনিউয়াল করে ফেলেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট একটি বিষয়। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন।